হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা লিড কোডের 189 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে রোটেট অ্যারে। এখানে বলছে গিভেন অ্যান ইন্টিজার অ্যারে, রোটেট দ্য অ্যারে টু দ্য রাইট বাই কে স্টেপস হোয়ার কে ইজ নন নেগেটিভ। আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া থাকবে, তো আমাদের রাইট সাইডে হচ্ছে কে স্টেপস হচ্ছে রোটেট করতে হবে, যেখানে কেটা হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু। আচ্ছা, তো এইখানে আমাদের একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে যদি কে এর ভ্যালুটা যদি 3 হয়, তো ধরলাম যে আমাদের কে এর যে ভ্যালুটা বলছে সেটা হচ্ছে আমাদের 3। তো কে এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমাদের এই এক্সাম্পলের জন্য আমাদের যদি 3 স্টেপস রোটেট করি, তাহলে জিনিসটা কি হতে পারে। তো আমাদের 3 স্টেপস যেহেতু রোটেট করতে বলছে, তার মানে ফার্স্ট স্টেপে রোটেট কি হবে, ফার্স্ট স্টেপে আমাদের যেহেতু রাইট সাইডে রোটেট করতে বলছে, তার মানে রাইট সাইডে আমাদের কি আছে, 7 আছে। তো 7টা প্রথমে চলে আসবে, তারপর থাকবে হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, তো সেকেন্ড স্টেপ রোটেশনে কি হবে, সেকেন্ড স্টেপ রোটেশনে আমাদের রাইট সাইডে আছে 6, তার মানে 6টা হচ্ছে প্রথমে চলে আসবে, 6 7 1 2 3 4 5। থার্ড স্টেপ রোটেশনে কি হবে, আমাদের থার্ড স্টেপ রোটেশনে হবে হচ্ছে আমাদের এই 5টা আমাদের সামনে চলে আসবে। তো 5 6 7 1 2 3 4। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে হচ্ছে আমাদের আসলে মানে রোটেশনের কথা বলছে, যে রাইট সাইডে কে স্টেপ হচ্ছে রোটেশন করতে হবে। তো এখানে আমাদের কে এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এই এক্সাম্পলে যদি আমাদের কে এর ভ্যালু 3 হয় এবং 3 টাইমস যদি আমরা রাইট সাইডে রোটেশন করি, তাহলে আমাদের এই আউটপুটটা পাবো। এই আউটপুটের এগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স, এগুলো হচ্ছে আমাদের অ্যারের ভ্যালু। আর এটা ছিল আমাদের ইনপুট অ্যারে, আর এটা ছিল আমাদের ইনপুট অ্যারে ইন্ডেক্স। আচ্ছা, এখানে একটু যদি আমরা অবজার্ভ করি যে এখানে আসলে কি হয়েছে, এখানে যেটা হয়েছে আমাদের যে 1 2 3 4, মানে এই চারটা ভ্যালু আমাদের কিন্তু কে টাইমস এর সামনের দিকে গেছে, কিন্তু এখানে যদি খেয়াল করি, এখানে আছে 1 2 3 4, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। তো এই ইনপুটের আমাদের এই চারটা হলে কিন্তু আমাদের কে টাইমস হচ্ছে সামনের দিকে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে কোন চারটা ভ্যালু যাবে, এখানে চারটা ভ্যালু যাবে না পাঁচটা ভ্যালু যাবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কে এর ভ্যালু যেহেতু 3, তো লাস্টের দিক থেকে কে এলিমেন্টস বাদে বাকি যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের সামনের দিকে চলে গেছে, মানে কে স্টেপস সামনের দিকে চলে গেছে। আর লাস্টের যে কে এলিমেন্ট যেগুলো ছিল ওইগুলো কোন জায়গায় চলে আসছে, আমাদের হচ্ছে প্রথম দিকে চলে আসছে। এখানে যদি খেয়াল করি আমাদের 5 6 7 কিন্তু অ্যান্সারের প্রথম দিকে আছে। এটা ছিল আমাদের লাস্টের কে এলিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য কি করবো, ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য যেটা করবো, যে লাস্টের দিক থেকে কে এলিমেন্ট বাদে বাকি যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোকে আমরা হচ্ছে কে টাইমস সামনের দিকে নিব, এবং লাস্টের যে কে এলিমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রথম দিকে নিয়ে আসবো। মানে যেটা বললাম যে এই লাস্টের দিক থেকে কে এলিমেন্ট হতে বাকি এলিমেন্ট আছে চারটা, এই চারটা আমরা সামনের দিকে মুভ করব, মানে কে স্টেপস সামনের দিকে মুভ করব। আর লাস্টের যে কে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যারের প্রথম দিকে থাকবে, যেখানে দেখতেছি এই লাস্টের কে এলিমেন্ট আমাদের অ্যারের প্রথম দিকে আছে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমরা কি করব, যেমন এইখানে আমাদের ওয়ানটা কোন জায়গায় আছে, 0তম ইন্ডেক্স আছে, এটা যদি আমরা কে স্টেপস সামনের দিকে নেই, তাহলে আমাদের কি থাকে, 0 প্লাস কে এর ভ্যালু কত, 3। তো 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3, তার মানে এটা অ্যান্সারে আমাদের 3তম ইন্ডেক্সে থাকবে। এখানে যদি খেয়াল করি এটা কিন্তু অ্যান্সারে 3তম ইন্ডেক্সে আছে। এটা থাকবে হচ্ছে আমাদের 4তম ইন্ডেক্সে, যদি কে টাইমস সামনের দিকে যদি মুভ করে, এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এটা 4তম ইন্ডেক্স আছে, 2 আমাদের আছে 4তম ইন্ডেক্সে। তো এইভাবে হচ্ছে আমরা তাহলে কোন পর্যন্ত এইভাবে আসলে আমরা এই এলিমেন্ট গুলো মুভ করব। তো এটা মানে আমাদের 4 ইন্ডেক্সের আগে যতগুলো এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলাই কিন্তু আমরা হচ্ছে কে টাইমস হচ্ছে সামনের দিকে নিব। আর তাহলে আমাদের এখানে আমাদের কে টাইমস যদি এই এলিমেন্ট গুলো যদি সামনের দিকে নেই, তাহলে কি হয় এখানে, তো এখানে 1 আছে, 1টা তাহলে কোন জায়গায় যাবে, 1টা আসবে এই জায়গায় কে টাইমস সামনের দিকে নিলে, 2টা আসবে এই জায়গায়, 3 এটা মানে 2 আসছে, এখানে 3 আসবে কোন জায়গায়, 3 আসবে এই জায়গায়। তো তারপরে আমরা যখন এই 4টাকে কে টাইমস সামনের দিকে নিতে যাব, তো এখানে যদি খেয়াল করি আমরা কিন্তু প্রিভিয়াসলি এই 1টাকে নিয়ে এসে এইখানে রিপ্লেস করে দিছি। তার মানে এইখানে কিন্তু আমাদের 4 নাই, তার মানে এইখানে আমরা যদি এখন এইখানে যে ভ্যালুটা আছে সেটা কি আছে, 1 আছে। এখন এটাকে যদি আমরা কে টাইমস এর সামনের দিকে এইখানে নিয়ে আসি, তো এখানেও কিন্তু আমাদের 1 থাকবে। তো এখান থেকে আমাদের কি 4টাকে কে টাইমস সামনের দিকে নেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা প্রিভিয়াসলি 4 এর সাথে রিপ্লেস করে এখানে 1 হচ্ছে এড করে দিচ্ছি। তো এখানে যদি 1 থেকে এভাবে যদি রিপ্লেস করা মানে কে টাইমস সামনের দিকে নিয়ে যাওয়া শুরু করতাম, তাহলে এখানে আমাদের 4 এর পরিবর্তে 1 চলে আসতেছে। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি, যে এখানে যেহেতু 4 আছে, এখানে আমাদের 1 আছে, তো আমরা এই দিক থেকে কে টাইমস সামনের দিকে না নেওয়া বাদে আমরা এই দিক থেকে হচ্ছে কে টাইমস সামনে নিব।
এই দিক থেকে টের সামনে বলতে আমাদের এখানে 4 আছে। তো 4টাকে যদি কে টাইমস সামনের দিকে মুভ করি তাহলে এখানে আমাদের 4 চলে আসে, কারণ এটার ইন্ডেক্স কত 3। 3 এর সাথে 4 অ্যাড করলে কত আসে আমাদের? 3 এর সাথে 4 অ্যাড করলে আসে, সরি, 3 এর সাথে আমাদের 3 অ্যাড করলে কত আসে? 3 এর সাথে 3 প্লাস কে, এই কে এর ভ্যালুটা কিন্তু আমাদের 3। তো 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু আমাদের 6, তার মানে আমাদের 4টা 6তম ইন্ডেক্স হচ্ছে নিয়ে নিছি। তো এইভাবে হচ্ছে আমরা 3টা আসবে হচ্ছে এই জায়গায়, তারপরে আসে হচ্ছে 2, তারপরে আসে হচ্ছে আমাদের 1, আর এই জায়গায় আমাদের 1 2 3 আছে। আচ্ছা, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই 5 6 7টা কি করতে হবে? 5 6 7টা হচ্ছে আমাদের সামনের দিকে নিয়ে আসতে হবে। সামনের দিকে কোন জায়গায় ইনসার্ট করব? লাস্ট, মানে লাস্ট যে কে এলিমেন্ট গুলো ছিল, সেই লাস্ট কে এলিমেন্টটাকে আমাদের ফার্স্ট কে এলিমেন্টে হচ্ছে ইনসার্ট করে দিতে হবে। মানে আমাদের এই 5টা থাকবে কোন জায়গায়? এই যে যদি খেয়াল করি, 5টা হচ্ছে 0তম ইন্ডেক্সে, 6টা হচ্ছে 1তম ইন্ডেক্সে, 7টা হচ্ছে আমাদের 2তম ইন্ডেক্সে। কিন্তু এখানে কিন্তু অলরেডি আমরা এই জায়গাগুলোতে আমরা হচ্ছে 2 3 এবং 4 কিন্তু এখানে ইনসার্ট করে রাখছি। তার মানে এখানে আমাদের 5 6 7 নাই। তো আমাদের এইখানে এই যে 1 2 3 4 গুলো আমরা কে টাইমস সামনের দিকে নেওয়ার আগে আমাদের এই 5 6 7 গুলো আমরা কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো। তো স্টোর করে যদি রাখি, যদি আমার একটা আলাদা অ্যারে আছে, সেই অ্যারেতে আমরা 5 6 7টা হচ্ছে স্টোর করে রাখছি। স্টোর করে রাখার পরে যখন আমরা এই 1 2 3 4 এই এলিমেন্ট গুলোকে কে টাইমস এর সামনের দিকে নিছি, তখন আমাদের এখানে কি আছে? 1 2 3 4 আছে। এখানে কিন্তু আমাদের 4 5 6 7 নাই। তখন আমাদের 1 2 3 4 আছে, আর সামনের দিকে কি আছে? 1 2 3 আছে। তো এই 1 2 3 এর জায়গায় আমাদের কি থাকবে? 1 2 3 এর জায়গায় জাস্ট আমাদের 5 6 7 থাকবে। তো 5 6 7 টা আমরা সেপারেট একটা অ্যারেতে নিয়ে রাখছি, এই অ্যারে থেকে আমরা এখানে জাস্ট 5 6 7 গুলো বসাই দেব। তো এইভাবে আপনার ব্রুট ফোর্স ওয়েতে এই জিনিসটা সলভ করতে পারি। বাট এখানে ব্রুট ফোর্স ওয়েতে সলভ করার জন্য আমাদের কিন্তু একটা এক্সট্রা স্পেস নেওয়া লাগতেছিল। তো এই ক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হয়ে যাচ্ছে? স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে আমাদের বিগ অফ ডি হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্রোচটাকে এবার আমরা কোড করব। কোড করার পরে দেখবো এটাকে কিভাবে আসলে কনস্ট্যান্ট টাইম মানে স্পেস কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। আচ্ছা, কোড করার আগে আমরা কিছু জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার, মানে আমাদের কিছু জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার। সেগুলো হচ্ছে যে আমাদের যে লাস্টকে এই লেভেলগুলোকে একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। এখন কততম ইন্ডেক্স থেকে কততম ইন্ডেক্স পর্যন্ত আমরা স্টোর করব, সেটা আমরা কিভাবে বের করব? তো এখানে আমাদের 4তম ইন্ডেক্স থেকে 6তম ইন্ডেক্স পর্যন্ত, মানে এই তিনটা ভ্যালু একটা আলাদা সেপারেট অ্যারেতে স্টোর করে রাখতে হবে। তো এখানে আমাদের যেহেতু 4তম ইন্ডেক্স থেকে স্টোর করতে হবে, তাহলে আমাদের অ্যারেটার সাইজ কত? এখানে অ্যারেটার সাইজ হচ্ছে আমাদের 7, আর আমাদের কে এর ভ্যালু কত? আমাদের লাস্ট এর তিনটা হচ্ছে ভ্যালু নিতে হবে। তো এখানে আমাদের কে কিন্তু 3, তার মানে লাস্ট 3 এলিমেন্ট নিতে হবে। তো কে ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তো 7 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4। তার মানে আমাদের 4তম ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো কোনো একটা সেপারেট অ্যারেতে আমরা স্টোর করে রাখবো। তো আমরা প্রথমে আমাদের অ্যারেটা তাহলে কিভাবে আছে ইন্টারনালি? আমাদের অ্যারেটা ইন্টারনালি আছে হচ্ছে আমাদের এখানে, সরি, ইন্টারনালি আমাদের অ্যারেটা আছে হচ্ছে এইখানে আছে হচ্ছে 1, এইখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে আমাদের 4। এখানে কিন্তু আমাদের 1 2 3 4 আছে। আর এইখানেও আমাদের কি আছে? 1 2 3 আছে, কিন্তু আমাদের এখানে কি লাগবে? 5 6 7 লাগবে। তার মানে এই 5 6 7টা কিন্তু আমরা কি সেপারেটলি একটা জায়গায় স্টোর করে রাখছিলাম, কারণ এখানে আমাদের আর 5 6 7 নাই, এখানে আমাদের 1 2 3 4 আছে। তো এই সেপারেট অ্যারে থেকে 5 6 7টা নিয়ে এবার হচ্ছে এই জায়গায় আমরা ইনসার্ট করে দিব। তো এইখানে আমরা যেমন যেটা করতে হবে, ফর int I is equal to 0, I smaller than k, I plus plus, এখানে হবে হচ্ছে smaller than k। তো এখানে আমাদের কি হবে? nums I is equal to temp I। তো এবার জিনিসটা রান করে দেখি কি আমাদের কি হয়। সাবমিট। আর এখানে আমাদের হচ্ছে একটু ঝামেলা হয়েছে। এইখানে আমাদের, আচ্ছা, এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাড করতে হবে। কন্ডিশনটা কি এরকম যে এখানে ধরলাম আমাদের
জিনিসটা এরকম আছে যে এখানে আমাদের আছে হচ্ছে আমাদের 1 2 3। তো এখানে আমাদের কে এর ভ্যালু হচ্ছে আমাদের 3। কে এর ভ্যালু যদি 3 হয় তার মানে রাইট সাইড থেকে আমাদের 3 টাইমস হচ্ছে রোটেট করতে হবে। তো এখান থেকে রাইট সাইড থেকে যে ফার্স্ট টাইম রোটেট করলে আমাদের কি হবে 3 2 1। সেকেন্ড টাইম রোটেট করলে কি হবে আমাদের, সেকেন্ড টাইম রোটেট করলে হচ্ছে আমাদের 1 2 3। না, এটা আসলে এরকম না, মানে একটু ভুল বলছি যে ফার্স্ট টাইম রোটেট করলে আমাদের 3টা আগে চলে আসবে, তারপরে থাকবে হচ্ছে 1 2। সেকেন্ড টাইম রোটেশন করলে কি হবে আমাদের হচ্ছে 2টা হচ্ছে আগে চলে যাবে, তার মানে 2 3 1। থার্ড টাইম রোটেট করলে কি হবে এখানে আমাদের 1টা হচ্ছে আগে চলে আসবে, তার মানে 1 2 3। তার মানে আমরা এইখানে 3 টাইমস রোটেট করার পরে আমাদের ইনিশিয়ালি যে অ্যারেটা ছিল এখানে কিন্তু আমাদের সেই অ্যারেটাই আছে, মানে আমাদের কোনো চেঞ্জই হয় না। তো এখানে কে এর ভ্যালু যদি আমাদের এইখানে অ্যারের লেন্থের সমান হয়, তো আমাদের সেই সেই সেম অ্যামাউন্ট টাইম যদি আমরা যদি রোটেট করি তাহলে আমাদের এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো সাপোজ এখানে আবার যদি আমাদের 4 টাইমস রোটেট করা লাগতো রাইট সাইড থেকে, তাহলে কি হতো, 4 টাইমস রোটেট করা লাগে আমাদের, জাস্ট এরপরে কি করা লাগতেছে, এই পর্যন্ত কিন্তু আমরা 3 টাইমস রোটেশন করা হয়েছে। 4 টাইমস রোটেশনের ক্ষেত্রে কি করা লাগতেছে আমাদের, এই 3টাকে আবার সামনে চলে আসবে। তো 3 1 2। তো 4 টাইমস রোটেশন মানে কি আমরা 1 টাইমস রোটেশনের সমান। তো এখানে আমরা যখন 1 টাইমস রোটেশন করছিলাম আর এটা কি আমাদের 4 টাইমস রোটেশন, দুইটা কিন্তু আমাদের সেম জিনিস আসতেছে। তার মানে আলটিমেটলি আমরা এই জিনিসটাকে কি লিখতে পারি, কে মডুলাস এন লিখতে পারি। এই এনটা কি, এনটা হচ্ছে আমাদের অ্যারের লেন্থ। তো এটাকে আমরা এইভাবে করতে পারি যে কে ইজ ইকুয়াল টু কে মডুলাস এন। এবার যদি সাবমিট করি, এবার সাবমিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের একটা সমস্যা হচ্ছে এখানে আমরা একটা এক্সট্রা স্পেস নেওয়া লাগতেছিল। তো এবার আমরা দেখবো এটাকে আসলে কিভাবে কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। কনস্ট্যান্ট স্পেস কমপ্লেক্সিটিতে সলভ করার জন্য আমরা হচ্ছে আগের এক্সাম্পলটাই নিচ্ছি, আর এখানে আমাদের কে এর ভ্যালু হচ্ছে 3। তো এখানে যদি আমরা 3 টাইমস রাইট সাইড থেকে রোটেট করি তাহলে আমাদের কি হবে 5 6 7টা কি আমাদের আগে চলে আসবে। তাহলে জিনিসটা আমাদের কিরকম হয়, জিনিসটা হয় হচ্ছে আমাদের 5 6 7, তারপরে আমাদের জাস্ট 1 2 3 4 থাকবে, মানে হচ্ছে 1 2 3 4, এরকমও কিন্তু থাকার কথা। আচ্ছা, এখানে আমরা যদি খেয়াল করি আমাদের লাস্ট তিনটা যে এলিমেন্ট ছিল, লাস্ট তিনটে এলিমেন্ট কি আমাদের লাস্ট কে এলিমেন্ট, তো লাস্ট কে এলিমেন্টটা কিন্তু আমাদের প্রথম দিকে চলে আসবে। আর আমাদের এই ইলেভেনটা কি, এই ইলেভেন গুলো হচ্ছে আমাদের পরে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, এই জিনিসটা করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এই পুরো অ্যারেটাকে একবার হচ্ছে রিভার্স করবো। পুরো অ্যারেটাকে যদি রিভার্স করি তাহলে এই মানে এই তিনটা কিন্তু এমনিতেও আমাদের সামনের দিকে চলে আসতেছে। তো পুরো অ্যারেটাকে যদি রিভার্স করি তাহলে আমাদের কি হইতেছে 7 6 5 4 3 2 1। এখন যদি খেয়াল করি আমাদের লাস্টের তিনটা এলিমেন্ট, মানে লাস্ট কে এলিমেন্ট আমাদের সামনের দিকে আনার কথা ছিল, আমাদের লাস্ট তিনটা এলিমেন্ট কিন্তু সামনের দিকে আসছে, কিন্তু এখানে আমাদের রিভার্স অর্ডারে আছে। তো এবার আমরা কি করব, এই তিনটাকে জাস্ট এই পোর্শনটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমাদের কি আসতেছে 5 6 7 আসতেছে। আর তারপরে এইখানে এই পোর্শনটাকে যদি আবার রিভার্স করি, কারণ এইখানে আমাদের থাকার কথা 1 2 3 4, কিন্তু এখানে আছে 4 3 2 1। তো এই পোর্শনটাকে যদি আবার রিভার্স করি আমাদের 1 2 3 4, মানে জাস্ট এটা এইটুকু কি করলাম, আমাদের এই পোর্শনটাকে হচ্ছে রিভার্স করলাম, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাইম কম মানে স্পেস লাগতেছে না, আমরা জাস্ট যে গিভেন যে অ্যারেটা ছিল ওইটাকে জাস্ট মডিফাই করে আমরা সলিউশনে পৌঁছায় গেছি। তো এখানে আলটিমেটলি আমাদের কি করা লাগতেছে, আমাদের যে গিভেন অ্যারেটা আছে সেটা পুরোটাকে একবার হচ্ছে রিভার্স করব। রিভার্স করার পরে আমরা প্রথমে ফার্স্ট কে ইলেভেন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একবার রিভার্স করব, তো এবং তারপরে বাকি যে ইলেভেন গুলো থাকবে সেগুলো হচ্ছে একবার রিভার্স করব। রিভার্স করার পরে আমাদের হচ্ছে অ্যান্সারটা এখানে চলে আসছে। তো প্রথমে আমাদের রিভার্স একটা হচ্ছে রিভার্স মেথড ক্রিয়েট করব, সেই রিভার্স মেথডে আমরা হচ্ছে প্রথমে কল করব, এটা ধরুন হচ্ছে রিভার্স মেথড। এখানে আমরা কল করব হচ্ছে আমাদের 0 থেকে n-1 পর্যন্ত ইলেভেন গুলো হচ্ছে রিভার্স করব। তারপরের বার কি করব, তারপরের বার হচ্ছে আমাদের এটা যদি আমি ইন্ডেক্সিং করি তাহলে জিনিসটা কিরকম হয়, এটা ইন্ডেক্সিং করলে আসে হচ্ছে আমাদের এখানে 0 1 2 3 4 5 6। তারপরে আমাদের কি করতে হবে, আহ 0 থেকে k-1 পর্যন্ত, কে এর ভ্যালু যদি 3 হয় তার মানে এখানে এসছে 3তম ইন্ডেক্স, তার মানে 0 থেকে k-1 পর্যন্ত হচ্ছে আমাদের রিভার্স করতে হবে।
তার মানে কি 0 থেকে কে মাইনাস 1 পর্যন্ত। তারপরে কি করতে হবে আমাদের? কে থেকে আমাদের বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে রিভার্স করতে হবে। তার মানে আমাদের রিভার্স করতে হবে লাস্টে হচ্ছে আমাদের কে থেকে n মাইনাস 1 পর্যন্ত, সরি, রিভার্স কে টু n মাইনাস 1 পর্যন্ত। এভাবে আমরা 3 বার হচ্ছে রিভার্স মেথডটা কল করলে কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে আমরা এই অ্যাপ্রোচটা ফলো করে আসলে সলভ করব। প্রথমে আমাদের হচ্ছে রিভার্স মেথড ক্রিয়েট করতে হবে। তো ভয়েড, কারণ এখানে আমরা কোনো কিছু রিটার্ন করছি না, সেজন্য হচ্ছে ভয়েড রিভার্স। এখানে আমাদের একটা অ্যারেটা পাস করতে হবে নামস, আর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত রিভার্স করব সেটা এখানে দিতে হবে লেফট রাইট। লেফট থেকে রাইট পর্যন্ত হচ্ছে আমরা রিভার্স করব। তো এখানে হচ্ছে একটা হোয়াইল লুপ ইউজ করব, হোয়াইল লেফট স্মলার দেন রাইট। এখানে কি করতে হবে? সিম্পল হচ্ছে সোয়াপ মেথড, মানে সোয়াপ করবো দুইটা জিনিস। তো ইন্ট temp is equal to nums left, তারপরে হচ্ছে আমাদের nums left is equal to nums right, তারপরে nums right is equal to 10। তো এখানে যদি আর লেন্থটা বের করে নেই, n is equal to nums dot length। তো প্রথমে আমাদের কি করা লাগতেছে? পুরো অ্যারেটা হচ্ছে রিভার্স করা লাগবে। তো রিভার্স 0 to n minus 1 পর্যন্ত রিভার্স করব। তারপরে কি করব? রিভার্স 0 to কে মাইনাস 1 পর্যন্ত রিভার্স করব। তারপরে রিভার্স করব হচ্ছে আমাদের এখানে হচ্ছে 0 কে প্লাস 1 থেকে আমাদের n মাইনাস 1 পর্যন্ত। আর এখানে আমাদের একটা কন্ডিশন অ্যাড করতে হবে, কে ইজ ইকুয়াল টু, কন্ডিশন না, জাস্ট কে ইজ ইকুয়াল টু কে মডুলাস n। এবার যদি সাবমিট করি, ও এখানে তো আমি অ্যারে গুলো পাস করি নাই, মানে অ্যারে পাস করি নাই, এখানে জাস্ট দুইটা পয়েন্ট পাস করছি যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমাদের রিভার্স করতে হবে। তো এবার সাবমিট করি কি হয়? টাইম লিমিট এক্সিডেড, টাইম লিমিট এক্সিডেড আসবে, কারণ এখানে আমাদের লেফট পয়েন্টার এবং রাইট পয়েন্টার কিছুই করি নাই। লেফট পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে যাবে, রাইট পয়েন্টারটা হচ্ছে পিছনের দিকে আসবে। লেফট প্লাস প্লাস রাইট মাইনাস মাইনাস। আবার রং অ্যান্সার আসছে এখানে। তো এখানে আমাদের ঝামেলাটা কি হয়েছে সেটা দেখি। আচ্ছা, এখানে আসলে কে প্লাস ওয়ান হবে না, এখানে এখানে আসলে কে প্লাস ওয়ান হবে না, কারণ হচ্ছে এখানে তো আমরা কি করতেছি, আমরা যখন এই পার্টটুকু রিভার্স করতেছি, আমাদের এই যে এইখানে যে পার্টটুকু আছে, এই পার্টটুকু যখন রিভার্স করতেছি, এটা কি আমাদের কে বের করতো 3 না, তার মানে কে থেকে n মাইনাস ওয়ান পর্যন্ত। তো এখানে তাহলে আমাদের কে প্লাস ওয়ান দিচ্ছি কেন? এখানে দিতে হবে হচ্ছে আমাদের কে। তো এবার যদি সাবমিট করি, এবার হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত? এক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে আমাদের যে কস্ট হচ্ছে ইন টোটাল, এটা হচ্ছে আমাদের লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। তো এটা ছিল আমাদের আজকের প্রবলেমের সলিউশন। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই।